হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো রাজ্যের সবচেয়ে বড় পরীক্ষা আজকে যেটা হয়ে গেল, ফুড এসআই পরীক্ষা। অন্তত পাবলিক সার্ভিস কমিশন তাই মনে করে যে ফুড এসআই পরীক্ষা ছিল সবচেয়ে বড় পরীক্ষা, যেখানে 400 থেকে 450 সিট এবং পরীক্ষা দিয়েছে 15 লাখ প্লাস ক্যান্ডিডেট। এবং এই পরীক্ষার নিয়মও ছিল আবার অত্যন্ত কঠিন। প্রথম থেকেই দেখে আসছিলাম, বলা হচ্ছিল যে এই পরীক্ষাতে প্রশ্নপত্র দেওয়া হবে না, প্রশ্নপত্র দিলে সমস্যা আছে। 6টা শিফটে অলমোস্ট প্রায় পরীক্ষা রয়েছে, দুদিন ধরে, মোটামুটি 2 থেকে 3 দিন ধরে এই পরীক্ষাটা হতে চলেছে। বাট পরীক্ষার প্রশ্ন বাড়িয়ে আনা যাবে না। তাহলে কি 6টা শিফটের পরীক্ষার প্রশ্ন একই প্রশ্ন, একই সেটের পরীক্ষা? সেটা তো কখনো হতে পারে না। আর যদি সেটা হয়ও, সেটা হওয়াটা সমীচীন নয়। ওকে, তো এই পর্যন্ত গেল। লাস্ট 5 বছরের মধ্যে ফুড এসআই পরীক্ষা হয়েছে বলে অন্তত আমার মনে পড়ে না। কয়েক লাখ ক্যান্ডিডেট, প্রায় 10 থেকে 15 লাখ ক্যান্ডিডেট অপেক্ষায় ছিল। আমি মানছি এই 15 লাখের মধ্যে সবাই সিরিয়াস ক্যান্ডিডেট নয়, অনেকে পরীক্ষা দিতে হয় তাই গেছে, পরীক্ষা হচ্ছে না, অনেক দিকে চেষ্টা চরিত্র চলছে, বাট সেখানে ফল আসছে না বলে ফুড এসআই পরীক্ষাটা দিতে হবে, সবাই দিচ্ছে, আমিও দিই, এইভাবে গেছে। বাট সিরিয়াস ক্যান্ডিডেট তার মধ্যে তো রয়েছে, কম্পিটিশন তাদের মধ্যে তো হবে। সিরিয়াস ক্যান্ডিডেটগুলোর দোষটা কি? পাবলিক সার্ভিস কমিশনের আগেও আমরা দেখেছি বেশ কিছু পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা প্রশ্নপত্র আউট, এরকম ধরনের সিস্টেম চলেছে। কেন আমাদের রাজ্যের একাধিক পরীক্ষাতে এই প্রশ্ন ফাঁস প্রশ্নপত্র আউট এই নিয়ে প্রশ্ন ওঠে? কেন এই জিনিসটাকে আটকানো যায় না এতটা ঘেরাটোপের মধ্যেও? টেকনোলজি এতটাই উন্নত হয়েছে, তার পাশাপাশি তার প্রিভেনশনও রয়েছে, সেটা কেন নেওয়া যায় না? রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন, যেখানে টোটাল গভর্নমেন্ট সেক্টরের বিভিন্ন যে এক্সামগুলো, বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের এক্সামগুলো কন্ডাক্ট করেই থাকে, তাদের কি এমন সমস্যা থাকে যার ফলে কোশ্চেন ফাঁসগুলো আটকানো যায় না? আজকে আমরা দেখেছি যে ফুড এসআই এর ফার্স্ট শিফটের পরীক্ষার প্রশ্ন পরীক্ষা চলাকালীন টাইম অলমোস্ট হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে ভাইরাল, অলমোস্ট বিভিন্ন জায়গাতে ফরওয়ার্ডেড হয়েছে প্রশ্নগুলো। কিভাবে সম্ভব এই প্রশ্নগুলো ফরওয়ার্ডেড যে হয়েছে? কোথা থেকে ফরওয়ার্ডেড হলো? সবচেয়ে বড় সমস্যা যেটা আজকে, পরীক্ষা কেমন হলো এটা ক্যান্ডিডেটদের কাছ থেকে যেটা আমরা ফিডব্যাক পাচ্ছি, প্রশ্নপত্র নাকি একেবারেই ঠিকঠাক ছিল, প্রশ্নপত্র খুব কঠিনও ছিল না, কিন্তু অ্যান্সারেবল, অ্যান্সার করা যাবে, অনেকে ভালো পরীক্ষা দিতে পেরেছে। কিন্তু তারই মধ্যে তাদের আবার একাধিক বাজে এক্সপিরিয়েন্সও হয়েছে। প্রথমত, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাতে আমরা এর আগে দেখেছি যেমনটা কড়াকড় নিয়ম থাকে, এবছর সেই নিয়মের তোয়াক্কা নাকি করা হয়নি একাধিক জায়গাতে। আমরা দেখেছি যে প্রথমে ব্যাগ রাখতে বলা হয়, তারপরে চেকিং করিয়ে ঢোকানো হয়। এবার কিন্তু চেক করানোর পরে বেশিরভাগ জায়গাতে ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হয়েছে, এবং মোবাইল যদি থাকে তাহলে বলা হয়েছে মোবাইলটা ব্যাগের মধ্যে রেখে আসতে। এর ফলে সবাই যে মোবাইলটা ব্যাগের মধ্যে রেখেছে তার গ্যারান্টি কে দেবে? ইভেন যারা ইনভিজিলেটর ছিলেন, বেশিরভাগ জায়গাতে ইনভিজিলেটরদের কাছেও নাকি মোবাইল ছিল। স্বাভাবিকভাবে প্রশ্নপত্র যে ঘর থেকে বেরোবে না বা প্রশ্নপত্র যে ছবি সহ বাইরে আসবে না, সেই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। অর্থাৎ রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন এত লাখ ক্যান্ডিডেট যেখানে পরীক্ষা নিচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ কিন্তু এক্সামের ফিজ নেওয়া হয়েছে। তার মধ্যে আরো একটা নতুন সিস্টেম ছিল কি, যে সেক্রেটারির সই থাকতে হবে তবেই অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্যতা পাবে, না হলে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্যতা পাবে না। অর্থাৎ প্রথম থেকেই একটা ঘেরাটোপের মধ্যে রাখা হয়েছে, প্রশ্ন বাড়িতে দেওয়া হবে না, প্রশ্ন বাইরে আনা যাবে না। এই যে প্রশ্নটা ঘুরছে সোশ্যাল মিডিয়াতে, প্রশ্নটা তো তাহলে বাইরে চলেই এলো। এবার কি বলবেন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে, কি সাফাই দেওয়া হবে, সেটার জন্য আমরা ওয়েট করছি। তো এই ক্যান্ডিডেট যারা সিরিয়াস ক্যান্ডিডেট ছিল, তারা রীতিমতো পড়াশোনা করেছে, একের পর এক পরীক্ষার জন্য তারা রীতিমতো পড়াশোনা করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি পাবলিক সার্ভিস কমিশন নিয়ে প্রচুর মানুষের প্রচুর কমপ্লেন। কেননা না এখানে টাইমলি রেজাল্ট বের করা হচ্ছে, না এখানে টাইমলি পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা নেওয়া হলেও নিয়োগ কমপ্লিট হতে হতে 3 থেকে 4 বছর টাইম লেগে যাচ্ছে। সেটা আমরা যদি দেখি 2019-এর ক্লার্কশিপের ইভেন এখনো পর্যন্ত ক্লার্কশিপের নিয়োগের সিস্টেম কিন্তু চলছে। অলরেডি ক্লার্কশিপের একটা নতুন নোটিফিকেশন চলে এসেছে, 4 বছর পরে ক্লার্কশিপের নতুন নোটিফিকেশন। ভ্যাকেন্সি থাকছে প্রত্যেকটা দপ্তরে, বাট দপ্তর নিজেই গড়িমিসির মধ্যে রয়েছে, এর ফলে নিয়োগের কথা তারা রীতিমতো ভুলে যাচ্ছেন। প্রশ্ন ফাঁস হচ্ছে। কোথায় রয়েছি আমরা?
কোন সিস্টেমের মধ্যে দিয়ে আমরা রয়েছি, এটা বারে বারেই নিজেদেরকে প্রশ্ন করতে ইচ্ছে করে। এতগুলো ক্যান্ডিডেট যারা ভালো মনে প্রস্তুতি নিয়ে পজিটিভলি পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের সামনে যদি কোশ্চেন ফাঁস বা সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন ঘোরাঘুরি করে, যে প্রশ্নটা কিনা বাইরে নিয়ে আসতে দেওয়া হবে না বলা হয়েছিল, তাহলে কি বলা যায় সেই জায়গাতে? আমরা দেখেছি বেশ কিছু পরীক্ষা এরকম থাকে ওয়েস্ট বেঙ্গলে, যে পরীক্ষাগুলোতে সুযোগ দেওয়া হয়, একটা কোথাও না কোথাও ফাঁক ফোকর রেখে দেওয়া হয়, যাতে পরবর্তীকালে সেটা নিয়ে প্রশ্ন তোলা যায়, পরবর্তীকালে আইনি সাহায্য নেওয়া যায়, পরবর্তীকালে কোর্ট কেস হয়। এই জিনিসটা একাধিকবার আমরা দেখেছি। অতএব আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটগুলো কি দোষ করলো যে তারা একটা স্মুথ পরীক্ষা ব্যবস্থা, একটা চাকরির পরীক্ষা ব্যবস্থা এবং একটা স্মুথ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তারা যেতে পারবে না? এই সুনিশ্চিতকরণের দায়িত্ব কাদের? প্রশ্ন কিন্তু বারে বারেই ওঠে। আজকে ফুড এসে সেকেন্ড শিফটের পরীক্ষা হয়েছে, ফার্স্ট শিফটের কোশ্চেন নিয়ে ছেড়খাড়ি। কালকে ফুড এসে পরীক্ষা রয়েছে, তার মধ্যে আবার রাজ্যের ট্রেন চলাচলের যা পজিশন রয়েছে, বিভিন্ন জায়গার ট্রেন চলাচল লাইনের কাজ হওয়ার জন্য কিন্তু সমস্যা। তো একটা বেকার যুবক বা যুবতীর ক্ষেত্রে আর কত টেনশন তারা ভোগ করবে নিজেদেরকে একটা নির্দিষ্ট জায়গাতে দেখতে গেলে। এরপরেও আমাদেরকে মোটিভেটেড থাকতে হয়, এরপরেও আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হয়। এত কিছু নেগেটিভের মাঝখানেও আমাদেরকে পজিটিভ ভাবে থাকতে হয়। কেন থাকতে হয়? কারণ আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন নিয়ে বাঁচতে ভালোবাসি এবং স্বপ্নটা পূরণের লক্ষ্যে নিজেদেরকে নিয়ে যেতে ভালোবাসি। আজকে জাস্ট এই এক্সপিরিয়েন্স যেমন যা আমি পেয়েছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কালকে যাদের ফুড এসের পরীক্ষা রয়েছে তারা ভালোভাবে পরীক্ষা দাও। আশা করি এইরকম অপ্রত্যাশিত ঘটনা কালকে আর ঘটবে না। আর যদি ঘটেও তোমরা এইগুলোর দিকে আর বিশেষ কোনো আমল দিও না, নিজেদের পড়াশোনাতে নিজেরা ফোকাসড থাকো। কেননা এর বাইরে আমার আর কিছু বলার নেই, এইখানে এর বেশি এক্সপেকটেশন আমাদের আর রাখাই উচিত না। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।